সুযোগ মনে করে, শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার পিছনে যে বাবারা আছেন একটু মেহেরবানি করে কাছে আসেন, কাছে চলে আসেন, কাছে চলে আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দিল খুলে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মহব্বতে দিল খুলে পড়ি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
पढ़ो तो दुरूदे मुस्तफा सल्ली अला मुहम्मद। उक़द कुशा है ये दुआ सल्ली अला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली। माशाअल्लाह, दिल खुले पड़ी, मोहब्बते पड़ी। वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। पोस्टर ঐতিহ্যবাহী বকশীটিলা একতা সমাজ কল্যাণ পরিষদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ কারি আব্দুল মুকিত সাহেব, খতিব, বকশীটিলা জামে মসজিদ। হযরত মাওলানা কারি কবির আহমদ, সাধারণ সম্পাদক, বকশীটিলা জামে মসজিদ। বয়ান করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব। বয়ান করেছেন ভাই মাওলানা শামসুল হক সাহেব, কারি শাহিব আহমদ সাহেব, ভাই মাওলানা জসিমউদ্দিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এরকম আরো বহু সুযোগ পাওয়ার আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বলুন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? বৃষ্টিজ দেওয়ান মনে হয় না, বৃষ্টিজ কমায় গলাটা যাতে না টানে। মধু বেশি খাইলে উপকার না অপকার? কথা কয় না। মধু যদি বেশি খান উপকার না অপকার? বেশি খাইলে উপকার হয় না, অপকার হয়। বেশি খাইলে ক্ষতি হয়। এতক্ষণ তো আপনারা মধু খাইছেন,
কোরআন সুন্নাহর বয়ান শুনছেন, খুব হাই গিয়ারে, ফুল গিয়ারে। তো আমি একটু ঠান্ডা গতিতে কিছু কথা কমো, কারণ শরীর গরম, বেশি খাইলে গরম হয়। তো শরীর ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা পানি লাগবে। তো ঠান্ডা পজিশনে কিছু কথা বলবো। আল্লাহ একটু মনোযোগী হয়ে আমাদের সকলকে কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যতটুকু বুঝেছি, এতক্ষণ অবধি মিলাদুন্নবীর আলোচনা হয়েছে। কি আমার শোনাতে কি ভুল আছে? মাথা দিয়া না, জবান দিয়া বলেন, ভুল আছে? তো এটা ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আমি মিলাদুন্নবীর আলোচনা যেহেতু এতক্ষণ শুনেছেন, আমি শান রিসালাতের উপরে, আল্লাহর হাবিবের মর্যাদার উপরে কিছু কথা বলবো। রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা তিনাকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। দেখবেন দুনিয়াতে নিয়ম হলো, একটা মাহফিলে যখন যিনি প্রধান আকর্ষণ, মাহফিলের মূল, যার অপেক্ষায় সবাই অপেক্ষমান, তিনি একবারে শেষ পজিশনে আসেন, ঠিক না? তো তিনি যে শেষ পজিশনে আসেন, তিনার নামটা কিন্তু সবার উপরে, নাম সবার উপরে, আসেন সবার পরে। কথা ঠিক নেই? নবীজি সবার উপরে, নবীজিকে আল্লাহ পাঠালেন সবার পরে। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ করে আল্লাহ আর কাউকে বানান নাই। নবীজি শুধু আমাদের নবী না, নবী কুল কায়নাতের নবী, আল্লাহ নবী, নবীদেরও নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী। বলেন তো, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন কেন, জবান খুলে বলবেন, সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার মাথায় টুপি থাকলেও ওটা হক না বাতিল? এ জায়গায় যে সন্দেহ করবে যে আমার নবী শ্রেষ্ঠ না, যে এই কথা বলবে, বলেন তো এটা মুমিন না মুনাফিক? আপনারা হয়তো জানেন না, এই রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমান চোর, মুনাফিক আমগো দেশে অভাব নাই, যারা বলতে চায় লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যে আমার নবী শ্রেষ্ঠ না। নাউজুবিল্লাহ, দুই এক সপ্তাহ পরে কইেন, একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। যে বলবে আমার নবী শ্রেষ্ঠ না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তো মুসিবত। নবীজি শ্রেষ্ঠ না, নবীকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না, সব থেকে দামি নবী বলা যাবে না। দেখবেন লেখার মাধ্যমে কোরআনের আয়াতও ফিট করে দিছে। আপনি তো আয়াত নাম্বার পাইয়া কোরআনে কারিম খুললেন, সূরা বাকারা খুললেন, 275 নাম্বার আয়াত খুললেন, 285 নাম্বার আয়াত খুললেন। আপনি আয়াতটা খুলেই পেয়ে গেলেন 275, হ্যাঁ, নাম্বার আয়াতটা খুলেই আপনি পেয়ে গেলেন। হ্যাঁ ঠিকই তো, এই যে আল্লাহ বলছে নবীদের মধ্যে কোনো তফাৎ করা যাবে না। আয়াত আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সাবধান কোরআন তেলাওয়াত করার ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে সাবধান। সরল অনুবাদ পড়িয়া বহু মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এজন্য কোরআনের সরল অনুবাদ পড়িয়া ফতুয়া দেওয়া চলবে না। মর্মার্থ বুঝার জন্য একজন হক্কানি বুজুর্গের সোহবত দরকার। জোরে কোন ঠিক কিনা? এটা চালাকি যে মুরব্বী মানি না, অমুকরে মানি না, তমুকরে মানি না, আমরা তাকলিদ করি না, আমরা অন্ধভক্ত না, আমরা কোরআন পড়ছি, কোরআনে যা আছে তা মানি, হাদিসে যা আছে তা মানি। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছে তাদেরকে মানার দরকার নাই। এরা চূড়ান্ত পর্যায়ের ভণ্ড। কথা কয় না? এ কথা পাবলিকরে খাওয়াইতে পারলেই নিজের বাটপারি সিটারি সব করা যাবে। আমগরে এটা খাওয়ানো যাবে না। আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো আমাদের মুরব্বীরা যেভাবে পড়েছে, মুরব্বীরা যেভাবে বুঝেছে। কথা কন ঠিক কিনা? এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন রাসূল ঈমান এনেছেন সেই সব বিষয়ের উপরে যা তিনার প্রতিপালকের পক্ষ থেকে তিনার উপর নাজিল করা হয়েছে। সাথে মুমিনগণ ঈমান এনেছে, প্রত্যেকে ঈমান এনেছে, প্রত্যেক মুমিনরা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে। আল্লাহ বলেন তারা এমন ভাবে বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রশংসা করিয়া কয়, আমার মুমিন বান্দারা বলে রাসূলদের কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না, আমরা তফাৎ করি না। এখন তো একদল দুশমন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল। দেখো কোরআনে আয়াত লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রাসূলদের মধ্যে তফাৎ করি না, পার্থক্য করি না। অতএব সব রাসূলরা নবীরা সমান, কোনো পার্থক্য নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ আয়াতে কি বুঝাইলেন ভালো করে দিল দিয়ে অনুধাবন করবেন। এই আয়াতে আল্লাহ বললেন রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না। মুমিনরা এমন কথা বলে, কিন্তু আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন ওই রাসূলগণ তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতেককে আমি কতেকের উপর মর্যাদা দান করেছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রাসূলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার।
আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রসুলরা সমান, কিন্তু এখন যে আয়াত পড়লাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহ নবীরা রসুলরা সবাই সমান না। কথা কন ঠিক কিনা? এখন আগে যে আয়াত তেলাওয়াত করলাম এটার মানে কি, মর্মার্থ কি? আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে, দোস্ত আমার, হাবিব আমার, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যারা খাঁটি মুমিন, তারা ইহুদিদের মতো গাদ্দার না, তারা অন্যান্য কওমদের মতো না। অন্যান্য জাতিরা এক নবীরে মানে, এক নবীর প্রতি ভালোবাসা দেখায়, আরেক নবীরে অস্বীকার করে। ইহুদিরা তো সুলাইমান আলাইহিস সালাম রে নবী হিসাবে মানে না, সরাসরি জাদুকর কয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? তো আপনার উম্মত যারা খাঁটি মুমিন যারা, তারা এমন না। তারা বলে আমরা ঈমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না, সব নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার? আমরা সবার উপরে বিশ্বাসী, তারতম্য করি না। বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই, ঈমানের ব্যাপারে কোনো ভেজাল নাই, কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে। এটা সরাসরি যিনি বলে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে আয়াত পড়লাম, রসুলদের কারো কারো মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়ায় দেন, মর্যাদা উপরে উঠায় দিছেন। এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি, তিনি রাহমাতুল্লিল, তিনি ছাড়া আর ভিন্ন কেউ। সরাসরি আল্লাহ নিজেই তিনার ব্যাপারে বলছেন। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিলাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সবার উপরে উঠায় দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম, সবার উপরে উঠায়া দিলাম। আমার নবীর মতো মর্যাদাবান, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমার নবীর মতো এত দামি করে আমার আল্লাহ সৃষ্টি জগতে আর কাউরে বানান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী নিজেই বলেছেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি বনি আদমদের সরদার। বলে কিয়ামতের ময়দানে আমি বনি আদমদের সরদার, হাসরের ময়দানে আমি সব মানুষদের সরদার, নবীদের সরদার। শুনিয়া লও, নবীর মর্যাদার বয়ান নবী শোনায় দিতেছেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, পরকালে যখন মানুষকে কবর থেকে ওঠানো হবে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমার কবর ফেটে যাবে, আমার রওজা থেকে সবার আগে ফেরেশতারা মিছিল দিয়ে আমাকে মাটির ভেতর থেকে রওজা থেকে উঠাবে। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে আমাকে ওঠানো হবে হাসরের ময়দানে রওজা শরীফ থেকে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের এত ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা, কেউ সেদিন কথা বলবে না, টু শব্দটা পর্যন্ত করবে না। সবাই থরথর করে কম্পন করবে, কারো কোনো জবানে আওয়াজ থাকবে না। বলে জিবরাইলের মতো দামি ফেরেশতা থরথর করে কম্পন করবে, মিকাইল, ইসরাফিল সবাই কম্পন করবে। আদম নবী থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত সব নবী রাসূলরা সেদিন থরথর করে কম্পন করবে, কারো কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ঘুম আসতেছে? বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো? এই যে শুরু হয়েছে আর শেষ হবে, একটু হৃদয় নরম করে দেন। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ তাআলা বলেন সেদিন জিবরাইল দাঁড়ায়া থাকবে,
অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া থাকবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কথা বলবে না। মানুষগুলো সব নবীদের কাছে যাবে, সব নবীরা বলবে না না না, আল্লাহ বড় রাগান্বিত, আজকে কথা বলা যাবে না, কথা বলতে পারবো না, এই সাহস হিম্মত শক্তি আমাদের নাই। আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী কথা বলবেন। আল্লাহ বলেন, ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দিব তিনি কথা বলবেন। আল্লাহ বলেন, শুনিয়া লাও ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যিনাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন, তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না। সবার আগে কাকে অনুমতি দিবেন? আল্লাহ নবী বলেন, সবাই যখন থরথর করে কম্পন করবে, কেউ কথা বলবে না, সেদিন আমি নবী ওয়া আউয়ালু শাফিঈন, সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে কথা বলবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সেদিন কথা বলবেন, সুপারিশ করবেন। এরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যায়, ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায়, কসম আল্লাহর, তোমার সেজদার কোনো দাম নাই, তোমার টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই, তোমার নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই। যদি ইমানটা মজবুত হয়, আমল যদি কম হয়, আল্লাহ তোমাকে নাজাত দান করে দিবে। একজন ইহুদিদের কর্মী, ইহুদিদের ভেড়া গরু এগুলো দেখাশোনা করেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন তাদের ঘেরাও করলেন, ইহুদিদের কর্মী সে চিন্তা করলো, দেখি না রাহমাতুল লিল আলামিন কে, তিনাকে একটা নজর দেখি। সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবীরেও দেখতে গেছে। নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে, আর কালেমা পড়ে ঈমান আনতে দেরি হয় নাই। এবার আল্লাহর নবী বলে, তোমার এই বকরিগুলো এগুলো আরেকজনের, এগুলো দিয়ে আসো। সবগুলো দিয়ে আসলো। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি হাজির, জানতে চাই এখন আমি কি করব, কি আমল করব। আল্লাহর নবী বলেন, এমন সময় তুমি দিন কবুল করেছো, ইসলাম কবুল করেছো, এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো। এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করতে পারো। বলে রাখাল আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা লাশগুলো দেখতেছে। সবগুলো লাশ চিনা যায়, কিন্তু এই লাশটারে কেউ চিনে না, অপরিচিত। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো লাশ চিনা যায়, কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে, এই লাশটাকে তো চিনলাম না। আল্লাহ নবী বলেন, তোরা চিনবি না, আমি চিনি, আর আমার আল্লাহ তাকে চিনে। এই বান্দা জান্নাতি। বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো, জান্নাতি হয়ে গেল। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লো না, সুযোগ পাইল না, পড়লো না, না সুযোগ পায় নাই, সুযোগ পাইলে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিতেন না। তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, তারপরেও তিনি কিসের বলে জান্নাতি? একটাই জবাব, ইমানের বলে। বলে ইমানওয়ালা বান্দার ইমান হলো সব থেকে বড় ফাউন্ডেশন। ইমান মজবুত বান্দা, তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নাত। ইমানে ভেজাল, হাজারো আমল করবা, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব? আসতে বলবেন না, জবান খুলে বলেন, বাস্তব না অবাস্তব? এজন্য সাবধান, ইমানটাকে মজবুত করে নেন। টুপিওয়ালা দাড়িওয়ালা, কথাও চমৎকার, দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব,
বয়ান করতে গিয়া আল্লাহ নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়। বয়ান করতে গিয়া আল্লাহ নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে হাসরের ময়দানে, মিজানে। ওই হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারায় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। এত আস্তে বলবেন না, নাউজুবিল্লাহ। টুপিওয়ালা তো, দাড়িওয়ালা তো, আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা বলবে আমার নবী হাসরের ময়দানে মিজানে যখন নাকি বডি ওজন দেওয়া হবে, নবীজি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়। শাফাআত তো দূরের কথা, নিজের চিন্তায় পেরেশান থাকবেন। এ কথা যে বান্দা বলবে, বলেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? রাগ করছেন আপনারা? রাগ হইলে কি হইছে, বলা তো লাগবে। আফসুস। এ মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে কেউ কথা বলবে না, আমি নবী সেদিন সবার আগে কথা বলবো। আউয়ালু মুশাফফাইন, আর আমার সুপারিশ আমার মাওলার দরবারে গৃহীত হয়ে যাবে। মাওলার দরবারে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে, একটা জবানও বন্ধ হবে না। বলেন, নবীজির সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। একটু মহব্বতে বলবেন, আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? এই জমিনের নিয়মটা কি? যার দল বড়, যার জনপ্রিয়তা বেশি, তাকে আলাদা নজরে দেখা হয়। কথা কয় না? যার জনপ্রিয়তা বেশি তার সম্মান বেশি। আল্লাহর নবী বলেন, শোনো, হাসরের ময়দানে দুনিয়ার জনপ্রিয়তা তো জনপ্রিয়তা না। দুনিয়ার জনপ্রিয়তায় অনেক ভেজাল আছে, অনেক ঝামেলা আছে। দুনিয়াতে দেখবেন 2 নাম্বার মানুষের লোকের অভাব নাই, ভেজাল লোকের অভাব নাই। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী হব এমন, আমার দলের সংখ্যা হবে সব থেকে বড়। অতএব হাসরের ময়দানে যার অনুসারীর সংখ্যা সব থেকে বড় হবে, ওই বান্দা হবে মাওলার দরবারে দামি। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর সামনে কোন কোন নবী একা দাঁড়াবেন, কেউ নাই, কোন অনুসারী নাই। কোন নবীর সাথে থাকবে মাত্র 5 জন, কোন নবীর সাথে থাকবে মাত্র 10 জন, কোন নবীর সাথে 50 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 1000 জন। বলে আল্লাহ নবীর সাথে থাকবে অগণিত ভক্ত, অগণিত পাগল, অগণিত আশিক আল্লাহ নবীর পেছনে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, আমরা আল্লাহ নবীর দলে থাকতে চাইনি? আসতে বললেন কেন? দিল থেকে বলবেন, আমরা আল্লাহ নবীর দলে থাকতে চাইনি। আল্লাহ নবীর দল হইল আওয়ামী লীগ, নবীর দল হইল বিএনপি, নবীর দল হইল জামাত। কথা কয় না? আল্লাহর নবীর একটা দল আছে, আপনারা জানেননি? নবীজির দল হলো যেটা আল্লাহর দল, হিজবুল্লাহ। নামের হিজবুল্লাহ না, আবার প্রকৃত হিজবুল্লাহ। হিজবুন মানে দল। কার দল? আল্লাহর দল। আর হিজবুল্লাহ যদি হতে হয়, হিজবুর রসুল হওয়া লাগবে, রসুলের দল হওয়া লাগবে। রসুলের দল যারা হবে তারা আল্লাহর দল, আর আল্লাহর দল যারা তারা আল্লাহর কর্মী। আল্লাহর কর্মী যারা তারা হাসরের ময়দানে দামি। আমরা কার কর্মী? কথা কয় না, আওয়াজে ভেজাল আছে মনে হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা কার কর্মী? জোরে বলতে হবে, কার কর্মী? আল্লাহ বলেন, নি'মা আজরুল আমিলিন। আমার কর্মীগণের জন্য আমার জান্নাত, কর্মীদের জন্য আমার নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখলাম। কর্মীদের জন্য জান্নাত।
এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, আনা আকসারুল আম্বিয়াই তাবা'আ ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আমি নবীর অনুসারীর সংখ্যা হবে সব থেকে বেশি, সব থেকে বড়। শুনিয়া লও, জান্নাতের জন্য সবাই পাগল, আরে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না আমারে ছাড়া। নবীজি বলেন, জান্নাতের দরওয়াজা যদি খুলতে চাও আমার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়ব, আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরওয়াজায় সবার আগে গিয়া কড়া নাড়ব, আর আমার জন্য সবার আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীরে বাদ দিয়া আগে জান্নাতে যাইতা, নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতা? আরে না না, এত সোজা না। বলে জান্নাতের চাবি তো আমার নবীর হাতে। চিল্লে বলবেন আল্লাহু আকবার। মাতবুরি দেখায় লাভ নাই, চাবি নবীর কাছে। অতএব আল্লাহর হাবিবকে সামনে রাখো, আল্লাহর হাবিবকে সামনে রাখো, তাইলেই তুমি জান্নাতের দরওয়াজা খুলতে পারবা, জান্নাতি হতে পারবা। নবীকে বাদ দিবা, নবীর সাথে বেয়াদবি করবা, চাবিও পাইবা না, জান্নাতিও যাইবা না। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সহিহ মুসলিম থেকে হাদিস শোনাইতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু, পরকালে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি জান্নাতের দরওয়াজায় আসব, জান্নাতের দরওয়াজায় সবার আগে আসব। জান্নাতের দরওয়াজায় এসে আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য যখন বলবো, জান্নাতের দরওয়াজা খোলার জন্য আওয়াজ দিব, আল্লাহ নবী বলেন, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের পাহারাদার, জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে, আপনি কে? ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের খাজিন ডাক দিয়া বলবে, আপনি কে? আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করিয়া লন, জান্নাতের দরওয়াজায় অন্য নবীরা যতবার গিয়েছে লাভ হয় নাই, আওয়াজ শুনবে বলে দরওয়াজা খোলে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম বলে, আওয়াজ দিলাম কিন্তু দরওয়াজা খোলে না, নাম শুনলে দরওয়াজা খোলা যাবে না। আপনি ছাড়া কারো জন্য সবার আগে দরওয়াজা খোলা যাবে না। জান্নাতের খাজেন ডাক নিয়া বলবে, ফায়াকুলু বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, শুনিয়ালাম আমাকেই আদেশ দেওয়া হয়েছে আপনি ছাড়া যাতে আগে ভাগে কারো জন্য দরওয়াজা খোলা না হয়। আল্লাহর পক্ষ থেকে আমি এই অর্ডার প্রাপ্ত, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, যাতে আপনি ছাড়া অন্য কারো জন্য আগে দরওয়াজা খোলা না হয়। এখন আপনি এসেছেন, দরওয়াজা খোলা। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাকাম সবার উপরে, যারা নবীর মর্যাদা স্বীকার করতে চায় না তাদের মতো গাদ্দার জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিসগুলো শোনাইতেছি সহিহ হাদিস, অনেক লোক এমন আছে সহিহ ছাড়া মানতে চায় না। রে বাবা, নাম্বার বললাম না, কারণ আপনারা তো নাম্বার বললে খুঁজে বের করতে পারবেন না। যাদের নাম্বারের প্রয়োজন হয় আমার সামনে লিস্ট আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আসেন দেখায় দেই, মিলায় দেখেন মিলেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ কেমন শুনিয়া লাও। মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই কামাসালি কসরিন উহসিনা বুনিয়ানুহু। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো এমন, যেমন খুব সুন্দর করে একটা ঘর বানানো হলো, ঘর নির্মাণ করা হলো, ঘরটা বড় চমৎকার। ওয়াতুরিকা মিনহু মাউদিউল লাবিনা, কিন্তু ঘরের সব দিক, কাজটা পরিবাটি সব দিক দিয়ে সুন্দর চমৎকার।
একটা জায়গা দিয়ে একটু জায়গা খালি রাখা হয়েছে, ইটের জায়গা খালি পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ফাতাফা বিহিন নুযারু ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি। দর্শকগণ এই ঘরটা ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া আশ্চর্য হয়, এত সুন্দর চমৎকার একটা ঘর, এত নিখুঁত একটা ঘর, কিন্তু ঘরটার একটা দিক দিয়া ইল্লা মাউদিআতিল কাল্লাবিনা, বলে ঘরের ইটের একটা জায়গা খালি রাখা হয়েছে, এজন্য ঘরটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাকুনতু আনা সাদাতু মাউদিআতিল কাল্লাবিনা, শুনিয়া লাও, আমি উক্ত ইটের খালি জায়গাটা পূর্ণ করেছি, আমার দ্বারা আমার আল্লাহ এই খালি জায়গাটা পূর্ণ করেছে। খুতিমা বিয়াল বুনিয়ানু, আমার দ্বারা আল্লাহ নবুয়তের প্রাসাদটা সমাপ্ত করেছে। ও খুতিমা বিয়ার রাসূল, আমার দ্বারা আল্লাহ নবীদের আগমন সমাপ্ত করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দ্বারা নবীদের আগমন খতম। কত ভণ্ডামি নোংরামি যে আমাদের দেশে চলে এখনো এই যুগে। আমরা মুসলমান, এত আমরা বাঙালি, এরকম হুজুগে বাঙালি, কেউ যদি এসে নবী দাবি করে আমরা তাকেও বলবো হ্যাঁ ঠিক আছে, তারও ভক্ত অনুসারীর অভাব হবে না। কথা কয় না? আমগো দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত আছে না নাই? আসতে বলবেন কেন? বিরক্ত হইতেছেন? বুঝছি আপনাদের কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। জানেন আমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমি এই মাগরিবের সময় আপনাদের এখানে আসছি, আমাকে এশার পরে দিবে বলা হয়েছিল, এজন্য খুব পেরেশানি হয়ে আসছি। যতক্ষণ আমি অপেক্ষা করেছি ততক্ষণ যেন সময় যায় না। এখন আমার এই সময়টা যে কথা বলতেছি, এ কথাটা যে আমার কিন্তু নির্ধারিত সময় শেষ। এখন আমি যে কয় মিনিট বলবো এটা বোনাস। আপনারা যদি কষ্ট পান আমার আর দরকার নেই, কারণ আমার যতটুকু বলা দরকার হয়ে গেছে। যদি আপনারা এখন বলেন যে না হুজুর আরো 10-15 মিনিট বলেন, মিয়া সাহেব আরো 10-15 মিনিট বলেন, তাইলে আমি বলবো, নয়তো এখানেই আমি থামবো। আপনারা কি চান আরো 10টা মিনিট কথা বলি? হ্যাঁ, কত সারা রাত চলবে? মাশাআল্লাহ, এই না ভক্ত, এই না আশেক। হুজুর সারা রাত ওয়াজ করে আপনি লাশ হয়ে যান, আমগো এই টিলার পাশেই কবর দিয়া সব খতম করে দিব নাকি? ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালোবাসা ভালো কথা কয় না। আমি এই পুলিশ ভাইকে ভালোবাসি, বেশি ভালোবাসি, অথবা তিনি আমাকে ভালোবাসেন, রাগ করি না, বুঝাবার জন্য বলি। ভালোবাসার ঠেলায় হয়তো আমি ফ্রেন্ডশিপ করতে পারি, কোলাকুলি করতে পারি, কপালে চুমু খাইতে পারি, কিন্তু ঠেলায় যদি আমি পায়ে সেজদা দেই, এই বেশি ভালোবাসা কি ভালো হইল না খারাপ হইল? কথা কন, ভালো হইল না খারাপ হইল? এই জন্য সবকিছু থাকতে হবে সীমার ভিতরে। সীমার বাহিরে যাবেন তো আউট। কথা কয় না? বেশি ভাবসাব দেয়াইলে, ওই যে ক্রিকেট খেলেন না, ক্রিকেট বল করতে আছে, বেশি গরম হয়ে গেছে, শুধু ব্যাট আউলা জাউলা ঘুরায়, আউলা যারা গুলাইলে হয়তো কট নয়তো বোল্ড। কথা কয় না? ঠান্ডা মাথায় টাইমিং মিলায় আমারও 4 আর চক্কা। কথা কয় না? এই জন্য বেশি গরম ভালা না, বেশি কিছু ভালা না, সবকিছু মাধ্যম পন্থায় থাকা উচিত। যে কোনো ব্যাপারে সীমার বাহিরে যাওয়া যাবে না। ভালোবাসার ঠেলায় ফজর পর্যন্ত, এটা ভিতরে না বাহিরে গেল? এই জন্য আমগো দেশে এরকম ওয়াজ হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমগো দিকে এরকম ওয়াজ হয় যে বক্তা যে ওয়াজ শুরু করছে রাত্র 1টা বাজে, 2টা, 3টা, 4টা, 5টা বাজে, ফজরের আজানের আগেও বক্তারে থামায় রাখা যায় না। গরিব দিকে চায়, কয় 4 ঘন্টা হয়েছে, আমার জন্য সারা রাইতিয়া না, এরকম বক্তাও আমগো দেশে আছে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এইটার ওয়াজ থাকে না, এটা পুরাটাই কিছু ওয়াজের পরে সবটা ভণ্ডামির তালিকায় ঢুকে যায়। 1 ঘন্টা ওয়াজের পর আর ওয়াজ খুঁজে পায় না। এখন কমিটিও কয়ে দিছে 3 ঘন্টা, বাস্তবতা থেকে বলতেছি, কমিটিও কইছে হুজুর 3 ঘন্টা, বক্তাও কইছে ঠিক আছে। এখন বক্তা তো ওয়াজ করছে 30 মিনিট, এই 30 মিনিট পরে ডাইনে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে যা আছে তা সব শুরু করে দেয়। এগুলো মিডিয়াতে যায় আর ভাইরাল হয়। কথা কয় না? আর সুন্নি করে গালি দেয় একদল, দেখ শুনি সুন্নিরা ভণ্ড। না না না, আলহামদুলিল্লাহ সুন্নিদের মধ্যে এখনো আছে বহু আলেমে দিন যারা হক
কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কিনা? অনুরোধ করে বলি, দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, যে কোনো জিনিস সীমার বাহিরে যাওয়া যাবে না। আমি যে জবান দিয়া কথা বলবো, কথা বলার জন্য আমার আল্লাহ জবান দিছেন, দেখার জন্য আমার আল্লাহ চক্ষু দিছেন, শোনার জন্য আল্লাহ কান দিছেন, চলার জন্য আল্লাহ পা দিছেন, এখন ধরার জন্য আল্লাহ হাত দিছেন। বলে হাত দিয়ে আমি কি ধরবো আর কি ধরতে পারবো না, একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। জবান দিয়ে আমি কি বলবো আর কি বলতে পারবো না, একটা বাউন্ডারি আছে। চোখ দিয়ে আমি কোন দিকে নজর দিতে পারবো আর কোন দিকে নজর দেওয়া যাবে না, দেখার একটা সীমানা আছে, বাউন্ডারি আছে। জবান দিয়ে আমি কি বলতে পারবো, পারবো না। জিহ্বায় আমি কোন জিনিসের স্বাদ নিতে পারবো, কোনটার পারবো না। সব কিছুর একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। এই বাউন্ডারির বাহিরে যারা যায়, বলে তারা বাতিল পথভ্রষ্ট গোমরা হিসাবে গণ্য হয়। আর যারা এই সীমানার হেফাজত করে, আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এরাই হলো মুমিন। আল্লাহ বলেন আপনি মুমিনদেরকে সুসংবাদ শোনায় দেন। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য তাকায় দেখেন আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতরে বহু ভণ্ডামি কিন্তু ঢুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা জৈনপুরের, আপনারা যারা এই ফুলতলির, আপনারা যারা এইরকম আল্লাহওয়ালাদের সোহবতে আছেন, এখনো ভালো আছেন। ভণ্ডামি এখনো অনুপ্রবেশ ঢুকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে মিলাদুন নবীর নামে র্যালি হয়, বহু র্যালিও দেখতে কুৎসিত লাগে। আর কিছু র্যালি আলহামদুলিল্লাহ হয়, যেটা দেখলে মজা লাগে, আনন্দ লাগে। কথা কন ঠিক কিনা? র্যালির নামে দেখেন এমন র্যালিও হয় যেটাতে ঢাক ঢোল পিটানো হয়, নাচ গান হয়, এইরকম র্যালিও তো হয়। আবার মিলাদুন নবী উদযাপনের নামে 2 তালা কেক 3 তালা কেক বানাইয়া চারপাশে মোমবাতি জ্বালাইয়া ওই ছুরি দিয়া এই কেক কাটে, হাতে তালি দেয়, হ্যাপি বার্থডে রাসূলুল্লাহ। এগুলো এই ভণ্ডামি ছাড়া, নোংরামি ছাড়া কিছু না। কেন? এগুলো সীমার বাহিরে চলে গেছে। কথা কন ঠিক কিনা? রাগ করেন আপনারা? সাবধান, ভণ্ডামির সাথে আমাদের 1% সম্পৃক্ততাও নাই। ভণ্ডামির ব্যাপারে আমরা 0 টলারেন্সে আছি, থাকবো যতদিন আল্লাহ বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। বলেন আপনারা কি একমত? ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক? আসতে বলবেন না, কোনো সম্পর্ক। এই যে এক ভণ্ড রাজবাড়ী জেলায়, আপনারা শুনেছেন, বুঝার জন্য বলি, এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শেষ সীমানার ভণ্ড। এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে, নুরাল পাগলা না কি নাম, ইমাম মেহেদি দাবি করছে। আবার এটা কোরআন অবমাননা করেছে, আজান বিকৃত করেছে, একামত বিকৃত করেছে। এমনকি তার মরার পরে তাকে যে জানাজা, দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে, ভিতরে হয় নাই। এজন্য একদল গরম হয়ে গেছে, বেশি গরম। গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে 12 ফুট 10 ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে। তারা খুব চালাক। ওরে কবর দেওয়ার সময় হতে পারে এমন মেডিসিন দিছে যাতে 2 বছরেও 3 বছরেও তার লাশটা না পচে। এখন মাটি থেকে একটু উপরে উঠায় দিছে, জানে তো একদল গরম হয়েছে, তার কবরটা ভাঙবো। আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে, কাবার বাউন্ডারির মতো করে, কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে। তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে। ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে, ওইটার মুখটাও ভাঙছে, ভাঙ্গা তারে কবর থেকে বের করছে। দেখেন, তারে কবর দেওয়া হয়েছে আজ থেকে 15-16 দিন আগে। 15-16 দিন আগে তাকে কবর দেওয়া হয়েছে। এখন কবর থেকে ওঠানোর পরে তার লাশটা ঠিক আছে, এটা দুনিয়ার মানুষ দেখছে। এখন তার লাশটাকে পোড়ায়া দেওয়া হয়েছে, তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে। সে একজন ভণ্ড, জঘন্য পর্যায়ের ভণ্ড। এখন আমরা এই যে তার কাবাকে, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে, এজন্য
তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি। যদিও এটা মুসলমানদের কাজ ছিল না, এটা প্রশাসনের কাজ ছিল। প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে, যে জানে এটা ভাঙ্গা হবে। আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে, একামতে বিকৃতি ঘটাইছে, যে ইমাম মেহেদী দাবি করেছে, কোরআন অবমাননা করেছে, এইরকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় 12 ফুট উপরে, এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয়, তাইলে তো এটা ভাঙবেই। কথা কয় না? প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল, তারা ভাঙে নাই। এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে তো ভাঙছে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এটার সাথে আমাদের কোনো সমর্থন নাই। আসতে বলবেন না, কোনো সমর্থন। তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় নাই 1%, ক্ষতি হয়েছে 1000 গুণ। কথা কয় না? তাম দুনিয়াকে এখন দেখাইতেছে, দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয়, কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। তারা কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয়। অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই, বাংলাদেশকে সাইজ করতে হবে। ভারত তো এটারও খুব বড় করে প্রচার করবে, সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে। এখন ফল কি হবে? বলে এখন ফলটা হবে এই, মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে, ফাঁসালাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে। কথা কয় না? আর আমাদের বদনাম সারা দুনিয়ায় ছড়ায় গেল। আর তাদের লাভ হলো, এই যে নুরাল পাগলা ভণ্ডটা, বেয়াদবটা, তার তো ছেলে ফেলে আছে, এখন তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না, সারা দুনিয়ায় তাকে ফেমাস, পরিচিত করে দিল। এখন সব ভণ্ড ওখানে যাবে। আপনারা কি মনে করেন লাশটা পোড়ায়া দিলে আর ভণ্ডামি হবে না? আরে যারা ভণ্ড তাদের কাছে তাদের লাশের ছাইয়েরও অনেক দাম। কথা কয় না? এখন এই ছাইগুলো জমা করে কবর দিয়ে এটারে আরো বড় মাজার বানাইবে। তাইলে লাভ হইল কি? লাভ হইল কসু, কিচ্ছু না। এখন খাইবেন ধুনা। এইরকম আবেগ দেখানো যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি বেশি আবেগ দেখাইতে যান। সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে, দাঁড়ায় গেলেন। অন্য সাহাবারা বললেন যে আপনি দাঁড়াইলেন, এটা অমুসলিমের লাশ। তিনি ডাক নিয়ে বললেন, শুনিয়া লাও, এটা অমুসলিমের লাশ হয়তো কি হয়েছে, এটা তো মানুষ। আমি নিজে দেখছি আল্লাহর নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হইতেছিল, একজন ইহুদির জানাজা। ইহুদি নাম ইসলামের ভয়ঙ্কর দুশমন। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলে, তোমরা আমাকে যেইভাবে দেখলে লাশটার জন্য দাঁড়ায় গেলাম, অনুরূপ ভাবে আমরা নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী লাশটার সম্মানে দাঁড়ায় গেলেন। আমরা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদির লাশ। আল্লাহর নবী বলছেন, হক না, ইহুদি তো দুশমন, ঠিক আছে, ওরা ভয়ঙ্কর দুশমন, ঠিক আছে, কিন্তু সে তো একজন মানুষ, মরে গেছে, এখন আর কিছুই নাই। বলে একটা লাশ মানুষ তো, এই জন্য তাকে দাঁড়ায় সম্মান দিলাম। এ মুসলমান নবীর আশিকের দল, এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। অতিরঞ্জিত কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। রাগ করছেন আপনারা? বিরক্ত হইতেছেন? এবার একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শেষ নবী। আমি যেখান থেকে এতগুলো কথা বললাম, বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি। এখন যদি কেউ ইমাম মেহেদী দাবি করে, তার পেছনেও ভক্তের অভাব নাই। কেউ যদি নবী দাবি করে, তার পেছনেও ভক্তের অভাব নাই। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবিদার, তার অনুসারী বাংলাদেশে অভাব নাই। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমার পরে কেউ নবী নাই। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে আল্লাহ বানাইছেন সবার আগে, সবার পরে আল্লাহ জমিনে পাঠাইছেন। আমার মাধ্যমে নবীদের আগমন আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীর মতো এমন দামি নবী আল্লাহর কাউরে বানান নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এখন যেই হাদিসটা শোনাবো তাও সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা মর্যাদা দান করেছেন। বলে বহু মর্যাদা নবীকে আল্লাহ দান করেছেন, কিন্তু এই যে হাদিস তেলাওয়াত করব, এই হাদিসে 6টা মর্যাদার কথা স্পেশাল ভাবে এসেছে। আল্লাহর নবী বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা মর্যাদা দান করেছেন। অতীতু জাওয়ামিআল কালিমি, 1 নাম্বার, আল্লাহ আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দান করেছেন। জাওয়ামিআল কালিম দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আসেনি? কথা কয় না, মনোযোগ আসেনি? নবীকে হাদিসে 6টা মর্যাদা আল্লাহ অন্যান্য নবীদের উপরে দিছেন, এর মধ্যে একটা জাওয়ামিআল কালিম আল্লাহ আমারে দিছেন। নবী বলতেছে জাওয়ামিআল কালিম কি? কথা কম, এটার অর্থ ব্যাপক। চিল্লে বলবেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবীর এক একটা বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, বলে শেষ হবে না। কোরআনের এক একটা আয়াতের এক একটা কথার অর্থ কিয়ামত পর্যন্ত তাফসীর চলবে, ফুরাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন। 2 নাম্বার, ওয়ানুসিরতু বির-রুবি, আমাকে রুবি দ্বারা সাহায্য করা হয়েছে। রুবি কি? বলে আতঙ্ক, ভয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, কেটে ফেলবে, দুনিয়া থেকে সরায়া ফেলবে। দুনিয়ার গাদ্দারের দল নবীর বিরুদ্ধে আওয়াজ দিত যে সামনে পাইলে পিঠের চামড়া উঠায় ফেলবো, সামনে পাইলেই একেবারে হত্যা করে ফেলবো। আল্লাহ বলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে রুবি দ্বারা সাহায্য করেছে। আতঙ্ক, ভয়, শত্রু যদি আমার সামনে হাজির হয়, ওই পিছনে পিছনে মেরে ফেলবে, কেটে ফেলবে, সামনে গেলে থরথর করে কম্পন আরম্ভ হয়। আল্লাহর নবী বলেন, আমাকে রুবি দ্বারা আল্লাহ সাহায্য করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবু জাহিল বলতো পাইলে ফাটায়া ফেলবো, মেরে ফেলবো, দুনিয়া থেকে খতম করে দিব, কিন্তু সামনে আসলে সালাম, সামনে আসলে সালাম। আল্লাহ বলেন আমাকে, আল্লাহর নবী বলেন আমাকে রুবি দ্বারা সাহায্য করা হয়েছে। নবীদের এই রুবির, আল্লাহর হাবিবের রুবির ছিটে ফোটা আল্লাহর ওলিদের ভিতরেও দান করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দেখেন না, বুঝেন না, কিছু বুঝেন না। বর্তমানে বাংলাদেশে সব পালাইছে। আলহামদুলিল্লাহ, আহলে হক, আল্লাহর প্রিয় বান্দা, কত হুমকি ধমকি, কত কি। বাংলাদেশে এরকম আর দ্বিতীয় জন পাওয়া যায় না যে হুমকি ধমকিতেই সীমাবদ্ধ, সামনে গেলে সালাম। কথা কয় না? হুমকি ধমকিতে সীমাবদ্ধ, সামনে গেলে কি? সালাম। কই এত পাওয়ার কিসের? বলে না, কোনো পাওয়ার না, এটা মদিনাওয়ালাকে আল্লাহ যে রুবি দিছেন, এই রুবির ছিটে ফোঁটা আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরেও আছে। কথা কন ঠিক কিনা? একটু আগে গালি দিছে, মিয়া সাহেবকে একটু আগে গালিগালাজ করেছে, দোকানে চায়ের আড্ডায় বসিয়া মসজিদের মিয়া সাহেবের বিরুদ্ধে বলেছে। এখন হাতের মধ্যে সিগারেট, বাড়িতে রওনা দিছে মিয়া সাহেব সামনে, একটু আগেও তিনার বিরুদ্ধে বলেছে। দেখতে দেরি হয়, তাড়াতাড়ি সিগারেটটা ফালায় দিছে, আসসালামু আলাইকুম। এটা এমনি এমনি হয় না, বলে আল্লাহর নবীর পাগলাদির ভিতরে আল্লাহর নবীর ওই রবির ছিটে ফোঁটা আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ রবি দ্বারা সাহায্য করেছেন। 3 নাম্বার, ওহিল্লাতনিয়াল গনাইম, আমার জন্য আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, অন্যান্য নবীদের জন্য আল্লাহ এটা করেন নাই। 4 নম্বরে, ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরাম ওয়া মাসজিদা, আল্লাহ আমার কদম জমিনে পড়েছে বিদায় অন্যান্য কওমের ইবাদত করার জন্য নির্ধারিত জায়গায় নির্দিষ্ট স্থানে যাওয়া লাগতো, মসজিদে গিয়ে সেজদা দেওয়া লাগতো, কিন্তু না না না, আমার কদম পড়তে দেরি হয়, আল্লাহ পুরা জমিনটাকে আমার জন্য মসজিদ বানায় দিছে। এই কি কইছি কও তো তোমরা, এখন আমি কি কইছি কও। এদের কথার আওয়াজ আমার কানে আসতেছে, আমি কথা ভুলে যেতেছি। বিরক্ত হচ্ছেন না তো আপনারা?
সাড়ে 12টা বেজে গেছে, আর অল্প সময়, আর সামান্য সময়, যে সময় কোন দিক দিয়ে চলে গেছে খবরও নাই। আল্লাহ এই মাজলিসকে কবুল করেন, একটু জোরে জোরে জবান খুলে বলেন না আমিন। নবীজির উসিলায় এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। ও মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন আল্লাহ আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন, এই মাটিকে পবিত্রতা অর্জনের উপাদান বানায় দিয়েছেন। এমন জায়গায় গেলেন পানি না, বলে মাটি দিয়েও পবিত্রতা অর্জন হয়, এটা আমার নবীর উসিলায় আল্লাহ বানায় দিলেন। আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার আল্লাহ আমাকে শুধু মানুষের জন্য পাঠান নাই, আমি আসমানের বাসিন্দাদেরও নবী, কামাম তামাম মাখলুকাতের জন্য আল্লাহ আমারে পাঠাইছেন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য নবী না, বলে আল্লাহর নবীরে পাথরও দেখলে সালাম দিত, আল্লাহর নবীরে গাছেও সালাম দিত, আল্লাহর নবীরে পাহাড়ও চিনত, আল্লাহর নবীরে পশু পাখি পর্যন্ত চিনত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রকাশ হওয়ার আগের ঘটনা, ওই যে মক্কার পাহাড়ি অঞ্চলে দিয়ে হাঁটিয়া যায়, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা সাথে তখন আল্লাহর নবীরে সময় দিতেন, রওনা দিতেন, আর সালামের শব্দ শুনতে পাইতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে সালাম দেয় ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখতেন, ওই যে পাথরগুলার ভেতর থেকে সালামের ধ্বনি বাহির হয়। বলেন না আল্লাহু আকবার। বলেন তো পাথর আমার নবীরে চিনিনি? আওয়াজ দেন, পাথর আমার নবীরে চিনিনি? পাথর আল্লাহকে চিনিনি? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন পাপ্পা ওই যে পাথরগুলার মধ্যে এমন পাথর আছে যেগুলো ফেটে গেলে পানি বের হয়, আরে পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা উপর থেকে নিচে গড়ায় পড়িয়া যায়, পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা আমি মাওলার ভয়ে কান্না করে, পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা মাওলার ভয়ে উপর থেকে গড়ায় নিচে পড়িয়া যায়। আল্লাহ বলেন জমিনে কিছু মানুষ এমন আছে যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল, যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল, তারা আমার নবীর চিনবে না, নবীর মর্যাদা বুঝবে না। আলহামদুলিল্লাহ, যাদের দিলটা নরম এখনো পাথর হয় নাই, তাদের কাছে নবীর মর্যাদার বয়ানে মজা। আল্লাহর দরবারে শুকর আদায় করেন, দিলটা এখনো পাথর হয় নাই, এখনো দিলটা নরম আছে। অতএব এই দিলটাকে আরো নরম বানাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পশু পাখি পর্যন্ত সম্মান দেয়। আমি সহিহ হাদিস, আলবানীর মতে হাদিসটা সহিহ, যেটা আপনাদেরকে শুনাইতেছি, একটু ভালো করে খেয়াল করে নেবেন। রাহমাতুল লিল আলামিন একদিন নিরিবিলি এক আনসারী সাহাবীর বাগানের মধ্যে গিয়া বসে আছেন, নিরিবিলি বসা। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের সামনে একটা ওট আসিয়া হাজির হয়। ফাইজা জামালুন কদ আতাহু ফাজারজারা ওয়া জারাফাত আইনাহু।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা আছেন। ওই সময় একটা উট আসি আল্লাহ নবীর সামনে জারজার করে কান্না আরম্ভ করিয়া দেয়, কান্নায় ভাঙিয়া পড়ে। রাহমাতুল লিল আলামিন ফালাম্মা রাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই উটনিটার দিকে তাকালেন, উটের দিকে নজর দেয়। রাহমাতুল লিল আলামিন ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী উটটার কাছে গিয়া এটাকে মাসে করলেন, নিচে হাত দিলেন, এটার কানের পিছনে হাত দিলেন, আর উটনিটা একেবারে ফাসাকানা নীরব হয়ে যায়, চুপ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীরে দেখিয়া চিল্লায়া চিল্লায়া উটের কান্না। এখন আল্লাহ নবীর হাত মোবারকের ছোঁয়া পাইয়া উটনিটা নীরব হয়ে যায়। এবার উটনির সাথে আমার নবী কথাবার্তা কয়। রাহমাতুল লিল আলামিন এবার ডাকলেন, মান সাহিবুল জামাল, এই উটনিটা কার, এই উটের মালিক কে? ফাজা ফাতান মিনাল আনসারি ফাকালা হুয়া লি ইয়া রাসূলুল্লাহ, একজন আনসার যুবক আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া যায়, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এই উটনিটা আমার, এটা আমার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আম্মা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাল্লাহ, তুমি কি মাওলাকে ভয় করো না? এই উটনিটার ব্যাপারে আমার মাওলাকে ভয় করো, যিনি এটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। তোমার উটনিটা কান্না করে করে আমার কাছে তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে। আন্নাহু শাকা ইলা আন্নাকা তুজিউহু, শুনিয়া লাও, তোমার উটনিটা তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে, কান্না করে করে অভিযোগ করেছে, তুমি এটাকে কষ্ট দাও, এটার উপর অত্যাচার করো, এই উটটার উপরে অত্যাচার করো, ক্ষুধার্ত রাখো, এটার সেবা শুশ্রূষা ঠিক মতো করো না। এ মুসলমান নবীর আশিকের দল, উটনিটা আমার নবীরে পাইয়া মনের দুঃখ কয়, উটনি আমার নবীর কাছে মনের ব্যথা খুলিয়া কয়, বলেন তো ওট আমার নবীরে চিনে কি চিনে না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চিনে কি চিনে না? আরেকটা ঘটনা শোনায় দিই, হাদিসে মোবারকা থেকে, মুসনাদে আহমদ থেকে শোনায় দিচ্ছি। একজন আনসার সাহাবীর ওট ছিল, এটার মধ্যে পানি বহন করতেন, একটা মাত্র ওট। বলে উটনিটা পাগলা কুত্তার মতো, কুকুরের মতো আচরণ আরম্ভ করিয়া দেয়, কাছে যাওয়া যায় না, পিঠে ওঠা যায় না। এবার এই আনসার সাহাবী আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির হয়, ডাক নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি বহনের কাজে ব্যবহার করি, ওটটাকে প্রয়োজনে ব্যবহার করি, কিন্তু এটা পাগলা কুকুরের মতো আচরণ করে, কাছেও যাওয়া যায় না। এখন কি করা যায়? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো। ফাকুমু, সাহাবারা যারা সাথে ছিল বললেন চলো। ফাকামু, তিনারা দাঁড়ায় গেলেন, নবীর পেছনে পেছনে চলতে থাকলেন। আল্লাহ নবী বাগানের ভিতরে ঢুকলেন। ফালাম্মা নাযারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন বাগানের ভিতরে ঢুকলেন, বাগানের ভিতরে ঢোকার পর উটনিটা বাগানের কাছেই ছিল। আল্লাহ নবীর দেখতে দেরি হয় রাহমাতুল লিল আলামিনকে, হাত্তা খরনা সাজিদাম বাইনা ইয়াদাইহি, বলে দেরি হয় নাই, উটনিটা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আর এইদিকে ওই আনসার সাহাবী ডাক দিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কদ সারা মিসলাল কালবিল আকুর, এটার কাছে যাবেন না, এটা পাগলা কুকুরের মতো হয়ে গেছে, আপনার ক্ষতি করে ফেলবে। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। রাহমাতুল লিল আলামিন উটের কাছে যেতে দেরি হয়। উটনিটা আল্লাহর নবীর সামনে আসিয়া দুইটা হাঁটু গাড়াইয়া বসিয়া আল্লাহর নবীর পা মোবারকের মধ্যে নিজের মাথা ঠেকাইতে দেরি হয় না, উটনিটা আমার নবীর সেজদা করা আরম্ভ করিয়া দেয়। এবার আল্লাহর নবী উটনিরে অর্ডার দিলেন, কাজে যাও, কাজ করো। ততক্ষণ পর্যন্ত নবী বিদায় নিলেন না, যতক্ষণ পর্যন্ত উটনি কাজ না করলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা ওট যেটার কোনো আকিল না, লা ইয়াকিলু ইয়াসজুদু লাকা, এটা আপনার সেজদা করে দিল, যেটার কোনো আকিল নাই,
কোনো জ্ঞান নাই, এটার আকেল নাই, এমন প্রাণী আপনাকে সেজদা দেয়। ওয়া নাহনু নাকিলু, আমরা তো বিবেকওয়ালা, একটা উটনি যদি আপনার সেজদা দিতে পারে আমরা কেন দিব না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না না, কোন মানুষকে সেজদা করা জায়েজ নাই। যদি জায়েজ হতো তাইলে আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা দেয়। বলে কোন মানুষকে সেজদা দিতে পারবে না, মানুষ একজনকে সেজদা করবে দিল থেকে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আরে আল্লাহর নবীকে সবাই চিনে, নবী বিশ্রাম নিচ্ছেন, সাহাবারা সাথে আছেন, হঠাৎ করে আল্লাহর নবীর চক্ষু মোবারক বন্ধ। সাহাবায়ে কেরাম নজর দিয়া দেখেন একটা গাছ নিকটেই, ওই গাছটা একবার মাটি ভেদ করে আল্লাহর নবীর কাছে আসলো, মায়ার কোলে আল্লাহর নবীরে জড়াইয়া কিছুক্ষণ পর আবার গাছটা তার নির্ধারিত স্থানে চলে গেল। আল্লাহর নবীর চক্ষু মোবারক খোলার পর সাহাবারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি অদ্ভুত, কি অলৌকিক, কি আশ্চর্য ঘটনা! ওই যে গাছটা দেখেন, ওটা এখানে এসেছিল, আপনাকে জড়ায় ধরেছিল, আবার চলে গেছে। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, গাছটা আমার মাওলাকে তার নিকটে দেখিয়া মাওলার কাছে ক্রন্দন করে বলেছে, মালিক, রাহমাতুল লিল আলামিন কাছে একটু ছোঁয়া নিতে দাও, একটু বুকে জড়ায় নিতে হুকুম দাও। বলে মাওলা গাছটার আবেদন মঞ্জুর করেছেন, আর গাছটা আমার সাথে আলিঙ্গন করেছে, আমার সাথে মোলাকাত করে তার জায়গায় চলে গেছে। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীরে চিনে না এমন কেউ নাই। প্রত্যেকটা সৃষ্টি আমার নবীরে চিনে, কিন্তু কপাল পোড়ার দল, আমরা মানুষ নবীরে চিনলাম না, আমরা মানুষ নবীর পাগল হইতে পারলাম না। কসম আল্লাহর, ততক্ষণ পর্যন্ত দামি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নবীরে না চিনব। যখন নবীরে চিনব তখন দামি হওয়া যাবে, নবী চিনব না কিয়ামত পর্যন্ত দামি হওয়া যাবে না। বলেন, দিল থেকে বলেন, আমরা নবীকে চিনতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি না? নবী ছাড়া আল্লাহকে পাবেন না, সব তো নবীর হাতে। এই যে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, বুইস্তু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া বাইনানা নাইমুন উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি ফাদুদিআত ফি ইয়াদি। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, এক রাতে ওই যে আগের দুইটা অংশ আমি আপনাদের একটু আগে শুনাইছি, ওইটা আর বললাম না। নবীজি বলেন, আমি জাওয়ামিল কালিম দ্বারা প্রেরিত হয়েছি, রবি দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছি। এরপরে নবী বলেন, ওয়া বাইনা আনা নাইমুন, এক রাতে আমি ঘুমন্ত ছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি দেখলাম আমার কাছে তামাম দুনিয়ার ধন ভান্ডারের চাবিকাঠি আনা হয়, ফাউদিআত ফি ইয়াদি, তারপরে ওটা আমার হাতে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার চাবিকাঠি, যত খাজানা আছে, ধন দৌলত আছে, যত মর্যাদা ইজ্জত সম্মান আছে, সব চাবিকাঠি আমার হাতে দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লে বলেন না আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও দোস্ত, আমি আপনাদের সব দিলাম। আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। মুফাসসিরিনদের মতে হলো, আল্লাহ কাউসার দিছেন বলে সব দিছেন, নবীদের নবী বানায় দিছেন, শাফাআতে কুবরার অধিকারী বানায় দিছেন, মাকামে মাহমুদের মর্যাদা নবীরে আল্লাহ দান করেছেন। মাকামে মাহমুদ কি? বলে আল্লাহর নবী থাকবে সবার উপরে, সবার উপরে আল্লাহ আসন করে দিবেন। ওই যে পতাকা থাকবে আমার নবীর হাতে, যার নিচে আদম সহ অন্যান্য সব নবীরা জমা হয়ে যাবে। আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দিলেন, শাফাআতে কুবরার অধিকারী বানায় দিলেন, যত ইজ্জত মর্যাদা সম্মানের চাবিকাঠি আল্লাহ নবীরে দিলেন। অতএব আল্লাহকে যদি পাইতে চাও, নবীর পাগল হও, নবীর পাগলার খাতায় নাম লেখাও। আল্লাহর প্রিয় বান্দাদের ডাক নিয়া বলো, কিভাবে এত সম্মান? ওই যে ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা সম্মান কি দিয়া? জবাব একটাই, জুলুক কাহলাতে হায় সগ তেরি গলি কে, উল্লু
लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। তিনারা বলতেন, আল্লাহ আমার নামটা মদিনাওয়ালার গলির কুকুরের তালিকায় যদি থাকে আমি ধন্য, আমি মদিনার গলির কুকুর হিসাবে যদি পরিগণিত হই ধন্য। তাইলে মদিনার গলির কুকুর হওয়ার জন্য তিনাদের আরজু, মদিনার পাগল হওয়ার জন্য মাওলার দরবারে রোদন করতেন, কান্নাকাটি করতেন। দিলটা যদি পরিষ্কার হয়, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলে কপাল খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা মদিনাওয়ালার পাগলার খাতায় নাম লেখাতে চাই কি চাই না? মদিনাওয়ালার পাগল যারা হয় তাদের দিকে নজর দিলেই চিনা যায় এটা মদিনাওয়ালার পাগল। তোমার দিকে নজর দিলে চিনা যায় না। আফসোস, দুনিয়া থেকে যে যে শুরুতে বিদায় হবে, নবীজির সামনে এসে ওই শুরুতেই দাঁড়াতে হবে, আল্লাহর সামনে ওই শুরুতেই দাঁড়াতে হবে। তাইলে নিজেকে সাজাও, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা কয় না? বলেন এক সেকেন্ডের ভরসা আছে? ওই যে বাড়ি থেকে ফোন এসেছে, বাচ্চারা ফোন দিয়েছে, বাবা তুমি চাকুরি করো, সময় পাও না, সুযোগ পাও না, আজকে শুক্রবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে। এদিকে মা বাবা, বৃদ্ধ মা বাবা বলে, বাবা অনেকদিন ঢাকা, একটু বাড়িতে চল, বাড়িতে যাব। ফোন দিয়া বলতেছে, মা তোমার দাদা দাদিকে বাড়ি নিয়ে আসবে, আর পরে তোমাদের নিয়ে ঘুরতে যাব। বলে আমাদের কুমিল্লার ঘটনা, কুমিল্লাতে ওই যে বাড়ি যাওয়ার ঠিক আগে, ওই বাড়ি যাওয়ার আগে গাড়িটা বাড়ির রাস্তার দিকে ঢুকবে, একটা ট্রাক এসে ওই গাড়ির উপরে পড়লো। গাড়ির ভিতরে একই পরিবারের 4 জন ছিল, 2 সন্তান আর মা বাবা। বলে গাড়ির চাপায় পড়িয়া মুহূর্তের মধ্যে 4টা লাশ হয়ে গেল। এই 4টা কবর হলো, 4 জনকে একসাথে কবর দেওয়া হয়। অথচ ফোনে বলেছে, বাচ্চাদেরকে বলেছে আমরা দাদু দাদি, তোমার দাদা দাদিকে দিয়ে আসবো, তারপরে ঘুরতে যাও। না না না, বলে এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে বাবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে। এখন এখানে বসা, বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। অতএব এখনই সময়, দিল থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, এখন থেকে মদিনাওয়ালার আদর্শে নিজেকে তৈরি করব। বলেন এখন থেকে মদিনাওয়ালার আদর্শে নিজেদেরকে রেডি করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। কারা কারা চাই 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেই। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, অনেক লম্বা সময় আপনারা ধৈর্যের পরিচয় আলোচনা শুনেছেন, এজন্য আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এখন আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে সমাপ্তি করব। তো এর পূর্বে আপনারা সবাই আপনাদের ইচ্ছা মতো, আপনাদের সামর্থ্য মতো দান করেছেন। এখন 2 মিনিট সময়, যদি আর কেউ বাকি থেকে থাকেন যে আমি মিলাদুন্নবীর মাহফিলেই তো নাকি, আমি মিলাদুন্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে, এখন অনেকের আশা থাকে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর মিলাদুন্নবীর মাহফিলে আমি দান করব, এরকম থাকে। মিলাদুন্নবীতে দান করলে ইমান ওয়ালা যদি মিলাদুন্নবীতে খুশি হয়ে দান করে, আশা রাখতে পারেন এই বান্দা জান্নাতি। আবু লাহাব জাহান্নামী, নবীজিরে বহুত কষ্ট দিছে। এখন নবীজির বাপ নাই, আল্লাহর হাবিব বাপ নাই, বাবা মারা গেছে, দুনিয়াতে আসছে, জানে না তো ভবিষ্যতে আল্লাহর নবী তার ধর্মের বিরুদ্ধে বলবে, তার দেবতাদের বিরুদ্ধে বলবে, এটা তো জানে না। এখন সুয়াইবিয়া খুশির সংবাদটা নিয়ে আসছে, শুনছনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তোমার ভাতিজা হইছে, এরকম একটা সংবাদ নিয়ে আসছে। তো সুয়াইবিয়া যে সংবাদটা নিয়ে আসছে, আবু লাহিব্বা খুশি হয়েছিল, বলে যা ইয়াতিম সন্তানের সংবাদ নিয়ে আসছস, আমি তোরে খুশির ঠেলা একবারে আজাদ করে দিলাম, একবারে মুক্ত করে দিলাম, আমার গোলামি আর করা লাগবে না। এখন সে মারা যাওয়ার পরে বুখারীতে হাদিস, তাকে স্বপ্নে দেখানো হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, রে আবু লাহাব, আল্লাহ তোর সাথে কি আচরণ করেছে, তোর কি অবস্থা? আবু লাহাব জবাব দিল, শোনো আমি খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি, কিন্তু সুয়াইবিয়াকে নাজাত করে দেওয়ার কারণে, মুক্ত করে দেওয়ার কারণে প্রতি সোমবার আমাকে পান করানো হয়। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। একটা দুশমনকে পান করানো হয়, ওই জন্য নবীর আগমনে খুশি হওয়ার কারণে, খুশি হয়ে মুক্ত করে দেওয়ার কারণে, দানের কারণে।
এখন আমরা ইমানের দৌলত নিয়ে যদি মিলাদুন নবীর মাহফিলে দান করি, আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আসতে বলবেন কেন? জোরে বলেন কে? এই আশা রাখতে পারেন। তো আসেন 2 মিনিট সময় আমি মুনাজাত করে দিব। 2 মিনিটের মধ্যে যারা দেওয়ার মতো আছেন সংক্ষেপে বলেন যে ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমি 2000 দিব, 5000 দিব, 1000 দিব। আমার বাপ মার জন্য দোয়া চাই, মুরব্বীদের জন্য দোয়া চাই। এরকম কেউ থাকলে বলে ফেলেন যে ইনশাআল্লাহ আমি 1000 দিব, 2000 দিব। 1000, 2000 যদি কেউ থাকে, হ্যাঁ যদি কেউ থাকেন তো বলেন। আগে আপনারা দিছেন লম্বা সময় আমি জানি, এরপরও ভাইজানেরা বলেছে একটু চাওয়ার জন্য, না চাইলে তো রাগ করবে। যদি আমি চাই না, এই খুব বিপদে পড়ে গেলে তো চাওয়া লাগে। এখন যদি কেউ থাকেন বলেন যে ইনশাআল্লাহ আমি, মাশাআল্লাহ। এই যে নাম কি ওনার? হ্যাঁ মাশাআল্লাহ, মরতুজ আলী আগামী বছর মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আপনারা খুশি হন নাই? তাহলে চিল্লায় বলেন না মারহাবা। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তুমি কি বলবা? কি নাম? রবিউল। মাশাআল্লাহ, রবিউল সে দিবে 1000 টাকা। আল্লাহ তার বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ রবিউলকে নেককার সন্তান হিসেবে কবুল করেন, নবীর পাকলাদের তালিকায় নাম উঠায় দেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? 1000। এই ওই যে কে আছে? হ্যাঁ বলেন বলেন। 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহাউদ্দিন ভাই, আমার এই ভাইজান দিবেন 5000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলি মাশাআল্লাহ। চিল্লায় বলি মারহাবা। আল্লাহ বাহাউদ্দিন ভাইয়ের মনের আশা পুরা করেন, নেক মাকাসুদ পুরা করেন, বংশের কবরের আযাব মাফ করেন, ভাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ তিনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। এরপরে আর কে আছেন বলেন? কেউ থাকলে বলেন যে ইনশাআল্লাহ 5000। ওই যে মাশাআল্লাহ, কি নাম ওনার ভাইয়ের নাম কি? আব্দুল আহাদ। এই ভাইজান দিবেন 1000 টাকা। আল্লাহ ভাইজানের দান কবুল করেন, মনের আশা পুরা করেন, বংশের কবরের আযাব মাফ করেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। ওই কত? 500। সেলিম ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ সেলিম ভাইয়ের মনের আশা পুরা করেন, নেক মাকাসুদে হাসানা পুরা করেন। জোরে বলেন আমিন। আর কে আছেন? আব্দুল মালিক। কে? মাশাআল্লাহ। আব্দুল মালিক তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ তিনার মনের আশা পুরা করেন, সন্তান সন্ততিদেরকে নিরাপদে রাখেন, মুরব্বীরা যারা চলে গেছে মাফ করে দেন, তিনাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। শাহজাহান 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। কি নাম? নৌশাদ মিয়া 500 টাকা। আল্লাহ নৌশাদ মিয়ার দান কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নাকি কেউ? কে? কত? জমির মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ মনের আশা পুরা করেন, আল্লাহ নেক মাকাসুদে হাসানা পুরা করেন, বংশের কবরের আযাব মাফ করেন, সুস্থতার নিয়ামত দান করেন। জোরে বলেন আমিন। আর আছেন নি কেউ? কি নাম? মধু মিয়া। হ্যাঁ মধু মিয়া 1000 টাকা। আল্লাহ দান কবুল মঞ্জুর করেন, বংশের কবরের আযাব মাফ করেন, আল্লাহ ভাইয়ের মনের আশা পুরা করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানান। একটু জোরে বলেন না আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আছেন কেউ? আচ্ছা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি,
নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা। سيدي يا رسول الله ويا حبيب الله কত ধনীরা হজ করিতে যায় আপনার রওদাতে সালাম জানায়। অদমরা ভাবি নিরালায় যাব কেমনে আপনার রওদায়। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। سيدي يا رسول الله ويا حبيب الله قدم দের কবরের মাঝে কে যাবে সকাল সাজে। ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে সুন্দর ব্যবস্থা আছে তো, বের হতে পারবেন না কোনো না, পরে দিলে তো ভিতরে সুন্দর ব্যবস্থা আছে। মনোযোগ দিলে তো মনোযোগটা থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি। আপনারা মুনাজাতে যদি তাবারক দেওয়া হয় তাইলে আসলে মনোযোগ থাকে না। মুনাজাতে আমরা কার কাছে চাই?
তো আমরা আল্লাহর কাছে মনোযোগী হয়ে চাইব, এজন্য মোনাজাতের পরে তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা ধৈর্যের পরিচয় বসা থাকবেন, তাবারুক দেওয়া শেষ হইলে তারপরে উঠবেন ইনশাআল্লাহ। তো মাঝখান দিয়ে একটু হাঁটার মতো জায়গা করে নেবেন। আমরা ইস্তেগফার পড়ি, আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর কাছে চাইব, এরপরে আপনাদের জন্য যে মেহমানদারির ব্যবস্থা এটা গ্রহণ করে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। কথা বললেন না, সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। যারা বাহিরে আছেন আপনারা সবাই ভেতরে ঢুকে যান, ভেতরে জায়গা আছে, তাহলে তাবারুক দিতে সুবিধা হবে। কথা না বলি, আমরা একটু দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করবেন। ভাইজান তিনার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বাল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ একটু মায়ার নজর দিয়া দেখেন না গো আল্লাহ, দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, এমন সময় গভীর রজনীতে আপনার বান্দারা লম্বা সময় পর্যন্ত ফকিরের মতো বসিয়া বসিয়া কোরআন সুন্নাহর বয়ান শুনিয়া দুরুদ সালাম পড়িয়া এমন শুরুতে দুইটা হাত মিলাইয়া আমি গুনাহগারের সামনে আমিন আমিন বলে সমর্থন দিচ্ছে গো আল্লাহ। একটু নজর দেন না, জীবনে কখনো কারো ঘরের দরওয়াজা এমন শুরুতে হাত উঠায় নাই গো আল্লাহ। আয় আল্লাহ, এতগুলো মানুষ দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি এত ছোট হইয়া হাত মিলাইয়া চাইতো, আল্লাহ গো আপনি বলেন না খালি কি ফিরায় দিতে পারতো, শরম পাইতো, লজ্জা পাইতো গো আল্লাহ। ও মালিক, আপনি রহিম, রহমান, গফুর, গফফার। আমরা জানি না আপনি কেমনে আমাদের ফিরায় দিবেন, আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরায় দিবেন না গো আল্লাহ। আয় আল্লাহ, স্বীকার করি আমরা বড় ভারী ভারী গুনাহ করেছি, যেই গুনার ওজন পাহাড় সহ্য করতে পারবে না গো আল্লাহ। মানুষ কল্পনাও করতে পারে না এমন জঘন্য জঘন্য অপরাধ আমরা করেছি গো আল্লাহ। আমাদের অপরাধের কথা দুনিয়ার মানুষগুলো জানলে সালাম দেওয়া দূরের কথা, থুতু নিক্ষেপ করতো গো আল্লাহ। ও আল্লাহ, আপনি সব জানেন, তারপরে আসমান থেকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না গো আল্লাহ। আয় আল্লাহ, এতেই প্রমাণ হয় আপনি বড় দয়াবান, আপনি মায়ার সাগর। আয় আল্লাহ, আশা নিয়ে হাত বাড়াইলাম, আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিবেন না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, গোপনে গোপনে যত গুনাহ করেছি মেহেরবানি করে মানুষের সামনে প্রকাশ করে যেমন দুনিয়ায় শরম দেন না গো আল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি অসংখ্য মানুষের সামনে প্রকাশ করিয়াও শরম দিয়েন না গো আল্লাহ। আমাদের কারণে আপনার হাবিব
হাবিবকে শরম দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করিয়েন না গো আল্লাহ। ও আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের মিলাদুন নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার ফকির এক দরওয়াজায় যদি ভিক্ষা না পায়, অনেক দরওয়াজায় পায়। আমরা এক দরওয়াজার ফকির, আপনি ফিরাইয়া দিলে এমন দরওয়াজা নাই যেখানে আমরা পাবো গো আল্লাহ। আশা করে হাত বাড়াইলাম, আমাদেরকে নৈরাশ করিয়া দিয়েন না গো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের এই মুনাজাতের মধ্যেই মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে কবুল করে নেন আল্লাহ। তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছে প্রত্যেকের রূহে কবুল করেন আল্লাহ। খাস করে যাদের ত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর পরিবেশ পাইলাম, বয়ানের সুযোগ পাইলাম, ঈমান আকীদার বয়ান করার সুযোগ পেয়ে গেলাম। আয় আল্লাহ আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের মেহনত কবুল করে তিনাদের দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ গো মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আজকের ইবাদত গুলো আমাদের মা বাবার জন্য ওয়াকফ করে দিলাম, মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ এলাকার সব বান্দা বান্দীদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ কার মনে কোন আশা আপনি জানেন, সকলের মনের জায়েজ সুন্দর আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিয়েন আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন, পর্দার আড়ালে মা বোনদেরকেও খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। ও মালিক জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, কোন দিন জানি আজরাইল আমাদের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ গো শেষ সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। মনটা যাতে ছোট না হয় ওই ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। মন থেকে সব ভয় দূর করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের সামনে ভাসায়া দিয়ে একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সকলের জবানে ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। সবাই ধৈর্যের পরিচয় বসেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে ঢুকে কাতারবন্দি হয়ে যান, তাই তাবারুক বিতরণ করতে সুবিধা হবে। প্যান্ডেলের বাইরে কাউকে তাবারুক দেওয়া হবে না, তাই আপনারা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে ঢুকে কাতারবন্দি হয়ে যান, তাই তাবারুক বিতরণ করতে সুবিধা হবে।